আবারও আক্রমণের চেষ্টা বাংলাদেশ। থ্রো ইন বাংলাদেশের অনুকূলে। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আজম খান ছোট ছোট পাসে খেলছেন, লম্বা ক্রস কার উদ্দেশ্যে বাড়ালেন এবং অসাধারণ অসাধারণ রিসিভ করলেন, এগিয়ে যাচ্ছেন, বিপদের সম্ভাবনা। আবারও রক্ষণভাগের ভালো দৃঢ়তায় আর্জেন্টিনা এই মুহূর্তে বলের পজিশন নিয়ে গেল। গোলকিপার এই ক্ষেত্রে কিকটি নেবে ম্যাক্সিমিলিয়ানো উইজারভিকি, আর্জেন্টাইন গোলকিপার। লং গোল কিক, হেডার, মাঝ মাঠে বল, ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে। দশ মিনিটের খেলা চলছে, বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে। তেইশ হাজার দর্শক ইতিমধ্যে যুক্ত হয়েছে আমাদের সাথে। অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে আক্রমণে বাংলাদেশ, ডি বক্সের কাছাকাছি 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল কেড়ে নিলেন, সেই ক্ষেত্রে আর্জেন্টিনা বিপদের সম্ভাবনা হতে পারে, কাউন্টার এটাকে আর্জেন্টিনা, কিন্তু এ কি করলেন, এখনো 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আপ্রাণ চেষ্টা করছে বলের কন্ট্রোল নেওয়ার জন্য। বিশতক চাকমা এই ক্ষেত্রে ছিল, বলের কন্ট্রোল হারালেন। অসাধারণ হেডার, আবারও আক্রমণে বাংলাদেশ, বাংলার দামাল ছেলেরা দ্বিতীয় গোলের সন্ধানে। এই যাত্রায় কর্নারের বিনিময়ে সেভ করলো আর্জেন্টিনার রক্ষণভাগ। দেখা যাক দ্বিতীয় গোলটি আদায় করে নিতে পারে কিনা বাংলাদেশ। লম্বা একটি থ্রো, বিপদ হতে পারে সেই ক্ষেত্রে, ক্লিয়ার করলেন বলটি সেই ক্ষেত্রে রক্ষণভাগের প্লেয়াররা। কাউন্টার এটাকে আর্জেন্টিনা, দেখা যাক কি হয়, বিপদ হতে পারে। দূর থেকে সেই ক্ষেত্রে ট্রাই করলেন, দুর্বল শট আমি বলবো, কোনো বিপদ নয়। গোল কিক বাংলাদেশ। ছয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্যাপ্টেন কামাল মৃধা। থ্রো ইন আর্জেন্টিনার অনুকূলে। আর্জেন্টিনার যুব দল আমরা জানি, আর্জেন্টিনা একটি শক্তিশালী ক্লাব খেলছে এফবি ল্যাটিন সুপার কাপে। লিওনেল মেসির দল, ডিয়াগো ম্যারাডোনার দল, আর্জেন্টিনার অসংখ্য ভক্ত রয়েছে বাংলাদেশে, আমরা সেটা জানি। সেই আর্জেন্টিনা ডিফেন্ডিং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ফ্যানদের সারা আমরা আশা করছি এই মুহূর্তে। অবশ্যই সবার আগে দেশ, যেহেতু বাংলাদেশের সাথে খেলা চলছে, আমরা চাইবো অবশ্যই আমাদের দামাল ছেলেরা জয়টি ছিনিয়ে আনবে। লম্বা একটি থ্রো বাড়ালেন সেই ক্ষেত্রে 12 নম্বর যে গোলটি করেছিলেন, অসাধারণ একটি ক্রস, আবারও থ্রো ইন বাংলাদেশের অনুকূলে। মাসুদ রানা একমাত্র গোল স্কোরার আজকের ম্যাচের। থ্রো করে বাড়ালেন সেই ক্ষেত্রে রক্ষণভাগের দৃঢ়তায়, আবারও বাংলাদেশ বলের কন্ট্রোলে, বিপদ কি হবে। ছোট ছোট পাসে সামনে আগাচ্ছে
ক্রস করার চেষ্টা, গুড ইন্টারসেপশন from the defender. Throwing again for Bangladesh. আবারও বাংলাদেশের দখলে বল, 9 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, লম্বা একটি শট, গোলবার মিস করলেন। সেক্ষেত্রে আবারও গোল কিক আর্জেন্টিনার অনুকূলে। গোলকিপার ম্যাক্সিমিলিয়ানো উইজারভিকি গোল কিকটি নিতে যাচ্ছেন। খেলার 15 মিনিট, বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে। থ্রো ইন বাংলাদেশের অনুকূলে। ক্যাসপার হক অসাধারণ একজন প্রতিভাবান প্লেয়ার, আমরা জানি ক্যাসপার হক 20 শতক চাকমার সেই উদীয়মান প্লেয়াররা বাংলাদেশের হয়ে জয় কি চিনিয়ে আনতে পারেন কিনা শক্তিশালী আর্জেন্টিনার বিরুদ্ধে, সেটা এখন দেখার বিষয়। $34,000 দর্শক যুক্ত হয়েছে এই মুহূর্তে আমাদের সাথে। এফবি লেটিন বাংলা সুপার কাপ 2025 উপভোগ করছে এফ বক্সিং প্রমোশনের পেজে। আক্রমণে আর্জেন্টিনা। কিছুটা ধীর গতির খেলা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আর্জেন্টিনা কামব্যাক করার জন্য যথেষ্ট চেষ্টা করছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ লিডটি বাড়িয়ে নেওয়ার চেষ্টায়। 20 শতক চাকমা 10 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ছিল, সেই ক্ষেত্রে আবারও বল আর্জেন্টিনার দখলে। আক্রমণে আর্জেন্টিনা, ভুল পাস, আবারও আক্রমণে আর্জেন্টিনা, বিপদ হতে পারে, সেই ক্ষেত্রে দারুণ একটি শট ছিল, মিস করে গেল। অসাধারণ একটি সুযোগ ছিল সেই ক্ষেত্রে আর্জেন্টিনার সমতায় ফেরার, সেটা হলো না। দেখা যাক সেই ক্ষেত্রে রিপ্লেটি আমরা যদি দেখে নিতে পারি। অসাধারণ একটি শট ছিল, অল্পের জন্য এই যাত্রায় বেঁচে গেল বাংলাদেশ। আক্রমণে বাংলাদেশ, 20 শতক চাকমা, কেসপার হক আবারও বাড়ালেন। ইব্রাহিম হাসিব নওয়াজ গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আক্রমণে বাংলাদেশ, সুযোগ কি হবে? সেক্ষেত্রে রক্ষণভাগের দৃঢ়তায় আবারও বেঁচে গেল আর্জেন্টিনা। ব্যাক পাস, ক্যাসপার হক, এই ক্ষেত্রে ক্যাপ্টেন ক্যাসপার হক, আজম খান, ইকরামুল ইসলাম, সুন্দর একটি ডিফেন্স, বল ছিনিয়ে নিলেন। কিছুটা এলোমেলো ফুটবল লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। ম্যাচের 19 মিনিট, উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্যালারিতে। বাংলাদেশ এই মুহূর্তে 1 গোলের লিডে আছে।
আর্জেন্টিনা কামব্যাক করার আপ্রাণ চেষ্টায়। বিশতক চাকমা কিছুটা আঘাত পেয়েছে। সেক্ষেত্রে বিশতক চাকমা ছিল না, মাই ব্যাড। এই বক্সিং প্রমোশন আয়োজিত পাফুফের সহায়তায় এবি ল্যাটিন বাংলা সুপার কাপ 2025। ব্রাজিলের বিপক্ষে হারের পরে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিপক্ষে জয় কি ছিনিয়ে আনতে পারবে কিনা বাংলাদেশ? লেটস হোপ ফর দ্য বেস্ট। এভরিওয়ান ইজ eagerly ওয়েটিং। আক্রমণের চেষ্টায় আর্জেন্টিনা, রক্ষণভাগে সেক্ষেত্রে বলটি ক্লিয়ার করে ফেললেন। থ্রো ইন আর্জেন্টিনার অনুকূলে। আবারও আক্রমণে বাংলাদেশ, সুন্দর একটি বল বাড়িয়েছেন, বিপদ হতে পারে, বিপদ হতে পারে, এবং গোল! ইউ বিউটি বয়, হোয়াট এ গোল! কুল এন্ড কাম ফিনিশ। সেই ক্ষেত্রে ছিল মানিক, 9 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, অসাধারণ একটি ফিনিশ। বাংলাদেশ 2-0 গোলে এগিয়ে, রাইজিং স্টার বাংলাদেশ। ইউ বিউটি বয়, বাংলার বাঘেরা জয় ছিনিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। 9 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, জাত স্ট্রাইকার, আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে বলটি বাড়িয়েছিলেন। অসাধারণ একটি ফিনিশ আমি বলবো। খুব ঠান্ডা মাথায় বলটি জালে পাঠালেন 9 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়। মানিক ছিল সেই ক্ষেত্রে। দ্বিতীয় গোল বাংলাদেশের। আর্জেন্টিনা 2-0 গোলে এই মুহূর্তে পিছিয়ে। ক্যান উই বিলিভ ইন আওয়ার, এবং গোলের সম্ভাবনা বলতে না বলতে আর্জেন্টিনার, কিন্তু গোল রক্ষকের দৃঢ়তায় বেঁচে গেল বাংলাদেশ। খেলা জমে উঠেছে, 22 মিনিটের খেলা এখনো চলছে। ইতিমধ্যে বাংলাদেশ 2-0 গোলের লিড নিয়ে নিল। এটাকেই বলে কামব্যাক। দিস ইজ হোয়াট কামব্যাক ইজ। উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট আওয়ার বাংলাদেশ টাইগার্স ইজ অন ফায়ার। এই মুহূর্তে গোলকিপার কিছুটা ইনজুর্ড। সেক্ষেত্রে ফিজিও মাঠে প্রবেশ করেছেন। প্রথম গোলটি এসেছিল মাসুদ রানা, 12 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, এবং দ্বিতীয় গোলটি এসেছে 9 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মানিকের কাছ থেকে। 2-0 গোলে এগিয়ে বাংলাদেশ। জয় কি ছিনিয়ে নিতে পারবে অ্যাথলেটিকো শ্যারলন ক্লাবের এগেইনস্টে বাংলাদেশ রাইজিং স্টার? This is amazing, absolutely amazing. In National Stadium Dhaka, Bangladesh is leading by 2-0 against Argentina. Atletico Charolain.
আক্রমণে বাংলাদেশ, আক্রমণে বাংলাদেশ, বাম প্রান্ত দিয়ে আক্রমণে ঢোকার চেষ্টা, এখনো বাংলাদেশের কন্ট্রোলে বল। মাঝমাঠ থেকে আক্রমণের চেষ্টায় বাংলাদেশ, আবারও বিশতক চাকমা সেক্ষেত্রে বল এগিয়ে দিলেন, দুর্দান্ত ক্লিয়ার। আর্জেন্টিনার রক্ষণভাগের প্লেয়াররা খুবই সতর্ক ছিলেন সে যাত্রায়, বেঁচে গেল তারা। 32 মিনিটের খেলা চলছে, 1-0 গোলে লিডে বাংলাদেশ। দেখা যাক কি হতে পারে, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করব। রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত, ইউ নেভার নো, ফুটবল ইজ গেম অফ আনসার্টেনিটি। বলের পজিশনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা এখনো দর্শকদের প্রতিক্রিয়া দেখতে চাই বক্সিং প্রমোশন এবং RTV স্পোর্টসের পেজে। কে কোথা থেকে খেলা দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং এটাও জানাতে ভুলবেন না আজকের খেলায় কে বিজয়ী হবে এবং গোল লাইন স্কোর কি হতে পারে। আপনাদের কমেন্টের প্রত্যাশা করছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন সানজিম, সৈকত, অর্ণব বিশ্বাস, ফয়সাল আহমেদ, RK সাব্বির, খায়রুল ইসলাম, আব্দুল সামাদ, আশিক মাহমুদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে 43,000 দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে এই বক্সিং প্রমোশনের পেজে। অসাধারণ ড্রিবলিং, বিপদ হতে পারত। ক্যাসপার হক, আবারও ক্যাসপার হক, সেন্ট্রাল ব্যাক বাংলাদেশের রক্ষণভাগের দুর্গ, সেই ক্ষেত্রে বাড়ালেন আজম খানের উদ্দেশ্যে। দারুণ প্রেসিং, বিপদ হতে পারত। ক্যাসপার হক সেই ক্ষেত্রে সে যাত্রায় সতর্ক ছিলেন, কোনো বিপদ নয়। থ্রো ইন আর্জেন্টিনার অনুকূলে। লম্বা একটি পাস, বিপদ হতে পারে। আবারও সতর্ক বাংলাদেশের রক্ষণভাগ, যেন চীনের প্রাচীরের সাথেই তুলনা করা যায়। রকেট সলিড। আক্রমণে আর্জেন্টিনা, অসাধারণ ড্রিবলিং, বিপদ কি হবে? এখনো বিপদ কাটেনি। দূরপাল্লার শট, বল চলে গেল গোল পোস্টের বাইরে, এবং সেই ক্ষেত্রে গোল কিক। 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাংলাদেশের গোলকিপার আলিফ, রাইজিং স্টার বাংলাদেশ ভার্সেস ক্লাব অ্যাথলেটিকো শারলোন আর্জেন্টিনা, FB ল্যাটিন বাংলা সুপার কাপ 2025 সেকেন্ড ম্যাচ। প্রথম ম্যাচে আমরা জানি ব্রাজিলের কাছে 4-0 গোলে হেরেছিল বাংলাদেশ। দেখা যাক আজকে জয় কি ছিনিয়ে নিতে পারে কিনা বাংলার দামাল ছেলেরা। ব্যাক পাস, সতেরো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মালদোনান্দো, অসাধারণ অসাধারণ ডিফেন্স। বাংলাদেশের ডিফেন্স নিয়ে বলতে হয়, এবং বাংলাদেশের আক্রমণ ভাগ মাঝ মাঠে কিছুটা শিথিল হলেও
কিছুটা দুর্বলতা থাকলেও আমি বলবো রক্ষণ ভাগ এবং আক্রমণ ভাগ আজকে যথেষ্ট শক্তিশালী। সে তুলনায় এই পর্যন্ত অসাধারণ খেলে যাচ্ছে বাংলার রাইজিং স্টাররা। আমরা আশা করব শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবে তারা আর্জেন্টিনার বিরুদ্ধে। আর আর্জেন্টিনা ফাইট ব্যাক করার জন্য সব প্রচেষ্টাই করে যাচ্ছে। লম্বা একটি থ্রো, আক্রমণে আর্জেন্টিনা বল ছিনিয়ে নিলেন, সেই ক্ষেত্রে আবারও আর্জেন্টিনার দখলে বল। ফাউল হতে পারে এবং হ্যাঁ, রেফারি সিদ্ধান্ত। সতেরো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সিসাপ মালদোনান্দো। বাংলাদেশ দলের কোচ হিসেবে রয়েছে আতিকুর রহমান মিশু, টিম ম্যানেজার মাসুদ রানা, আর আর্জেন্টিনা টিমের কোচ হিসেবে রয়েছে এভান ওজেদা। বাংলাদেশের দখলে বল, কেসপার হক বাড়ালেন আজম খানের উদ্দেশ্যে, আবারও আজম খান, সেই ক্ষেত্রে বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, লম্বা একটি পাস বাড়ালেন, অফ সাইডের ফাঁদে ধরা পড়লেন। গোলকিপার সেক্ষেত্রে কিক নেবে কিনা দেখা যাক। প্রথমার্ধের আর বেশি সময় বাকি নেই। নিশ্চিতভাবে আর্জেন্টিনা প্রথমার্ধে কামব্যাক করার সব চেষ্টাই করবে। আক্রমণে আর্জেন্টিনা ছোট ছোট পাসে এগোনোর চেষ্টা। লাতিন ফুটবলের সৌন্দর্য বলতে আমরা যেটা বুঝি, আমাদের বাংলাদেশের মানুষেরা দুদল বলতে সবচেয়ে বেশি আমি মনে করি আর্জেন্টিনা এবং ব্রাজিলের অসংখ্য সমর্থক বাংলাদেশে রয়েছে। লটস অফ সাপোর্টার ইন দি সাবকন্টিনেন্টাল, they love football and they love Latin. লম্বা একটি ক্রস, হেডার ছিল, এখনো বিপদ হতে পারে। আবারও ক্রস করলেন, সেই ক্ষেত্রে বল সাইড লাইনের বাইরে। গোল কিক বাংলাদেশের অনুকূলে। অনেকে কমেন্ট করছে গোল দুটি হয়েছে, গোলে একটি কেন? আপনাদের জ্ঞাতার্থে জানাতে চায় একটি গোল অফ সাইডে বাতিল হয়েছে। সেই ক্ষেত্রে 1-0 গোলের লিডে আছে বাংলাদেশ। আক্রমণে আর্জেন্টিনা। আবারও বাংলাদেশের দখলে বল, বিশতক চাকমা, রাইজিং স্টার অফ বাংলাদেশ ফুটবল, অসাধারণ ক্লিয়ার। সেক্ষেত্রে আবারও থ্রো ইন বাংলাদেশের অনুকূলে। এফবি ল্যাটিন বাংলা সুপার কাপ 2025, রাইজিং স্টার বাংলাদেশ 1, অ্যাথলেটিকো শারলেন 0।
ক্লিয়ার করলেন 4 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, সেক্ষেত্রে আবারও গোলকিপারের উদ্দেশ্যে বল। রেফারির সংকেত, ফাউলের নির্দেশ দিলেন বাংলাদেশের অনুকূলে। রিপ্লাইতে দেখতে পাচ্ছি বাজে একটি ট্যাকেল ছিল। বাংলাদেশের অনুকূলে বল, আক্রমণে বাংলাদেশ বাড়িয়েছেন, বিপদ কি হবে, বল লুজ করলেন সেই ক্ষেত্রে বিশ্বতোক চাকমা। রিসিভিংটা ভালো ছিল না আমি বলবো। আবারও বল রিকভারির চেষ্টা, ফাউলের শিকার হলেন আবারও। ভালো একটি আক্রমণ হতে পারত। বাংলাদেশের অনুকূলে ফ্রি কিক, ছোট করে পাস দিলেন, দূরপাল্লার শট, লক্ষ্যভ্রষ্ট শট, কোনো বিপদ নয়। গোল কিক আর্জেন্টিনার অনুকূলে। নিজেদের অর্ধে ছোট ছোট করে পাস করে আগানোর চেষ্টা, বাড়ালেন সেই ক্ষেত্রে রোনাল্ডো। থ্রো ইন আবারও মালদোনাল্ডো, 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এখনো বিপদে আর্জেন্টিনার অনুকূল। ক্রস করলেন, হেডের প্রচেষ্টা, বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় আবারও বেঁচে গেল এই যাত্রায়। অসাধারণ ফুটবল খেলে চলেছে এ পর্যন্ত বাংলার দামাল ছেলেরা, রাইজিং স্টার বাংলাদেশ। ইমপ্রেসিভ ফুটবল আই উড সে। আক্রমণে আর্জেন্টিনা, ফাউল হওয়ার উচিত এবং ফাউল। আমরা দেখতে পাচ্ছি দর্শকদের ব্যাপক উদ্দীপনা গ্যালারিতে। খেলা কিন্তু জমে উঠেছে ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা। সেই ক্ষেত্রে লম্বা ফ্রি কিক নেয়ার বিপদ হতে পারে। গোলকিপারের দৃঢ়তা, ফ্লাইং কিক এবং গোল কিক। নাকি ফাউল দিয়েছে রেফারি? রিপ্লেতে দেখে নিচ্ছি আমরা। অসাধারণ সেভ ছিল। পরের মুহূর্তে ঠিকই ফ্লাইং কিকটি দেখলাম আমরা। আবারও ইনজুরি কনসার্ন, ফিজিও মাঠে প্রবেশ করতে দেখা যাচ্ছে।
এই মুহূর্তে ইনজুরি মিনিটের খেলা শুরু হয়ে যাবে। অতিরিক্ত সময়ের খেলা চলছে। বাংলাদেশের 1-0 গোলের লিড। দুর্দান্ত ফুটবল খেলছে দু দল। দূরপাল্লার একটি শটের চেষ্টা, দুর্বল শট, সেই ক্ষেত্রে কোনো বিপদ নয়। No danger on that occasion. Goal kick for Rising Star Bangladesh. There is a danger. আর্জেন্টিনা, ক্যাসপার হক চেষ্টা করলেন ক্লিয়ার করতে, সেই ক্ষেত্রে ব্যর্থ হলেন। একটি জটলার মতো বেজে গেছে সেখানে। আবারও বাংলাদেশের অনুকূলে বল। ভালো সুযোগ আমি বলবো, বাট রক্ষণভাগের দৃঢ়তায় এই যাত্রায় আবারও বেঁচে গেল আর্জেন্টিনা। থ্রো ইন বাংলাদেশের অনুকূলে। 3 মিনিট অতিরিক্ত সময়ে খেলা চলছে। তার মানে প্রথমার্ধের শেষ মিনিট। বাংলাদেশ আরেকটি গোল দিয়ে লিড কি বাড়িয়ে নিতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। মাসুদ একমাত্র গোলদাতা আজকের ম্যাচের, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। লং থ্রো নিবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে। লম্বা থ্রো, ক্লিয়ার করলেন আর্জেন্টিনা রক্ষণভাগের খেলোয়াড়রা। কোনো বিপদ নয়, বাংলাদেশের অনুকূলে বল, আক্রমণের প্রচেষ্টা। বিশ্বতক চাকমা, আবারও বলের দখলে বাংলাদেশ। কিছুটা অগোছালো ফুটবল আমি বলবো, উত্তেজনা দুই খেলোয়াড়ের মধ্যে। রেফারি ব্যাপারটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে আমি বলবো। এটি হয়ে থাকে আসলে, ফুটবল খেলা আসলে কিছুটা উত্তেজনা, কিছুটা খেলোয়াড়দের মধ্যে তর্ক বিতর্ক, ফাউল, এসব আমরা দেখে থাকি। ফ্রি কিক ফর আর্জেন্টিনা। লং কিক, লাস্ট চান্স ফর দেম। বাংলাদেশ অন অ্যাটাক। Brilliant stuff there. And throw in আর্জেন্টিনার অনুকূলে। শেষ সুযোগ, একটি গোল আদায় করে নিতে মরিয়া ম্যাডোনাল্ডো, 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, থ্রোইং করে বলটি বাড়ালেন। কোথায় কেউ নেই। এবং প্রথমার্ধের খেলা শেষে বাংলাদেশ 1, আর্জেন্টিনা 0। অসাধারণ গেম প্লে আমি বলবো। বাংলাদেশ দারুণ খেলেছে প্রথমার্ধে। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাসুদ রানার একমাত্র গোলে বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে এফবি ল্যাটিন বাংলা সুপার কাপ 2025।
অ্যাথলেটিকো শ্যারল আর্জেন্টিনা, তারাও দুর্দান্ত খেলেছে অবশ্যই। দ্বিতীয় হাফের খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি কমেন্ট্রি বক্স থেকে বিদায় নিচ্ছি। ইমতিয়াজ চৌধুরী, উইল সি ইউ ব্যাক এগেইন ভেরি ভেরি সুন। টিল দেন, টেক কেয়ার।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু এই মুহূর্তে। বাংলাদেশ 1-0 গোলের লিডে। বাংলাদেশ শুরু করলো এই মুহূর্তে। গোলকিপারের লং একটি কিক। আক্রমণে আর্জেন্টিনা। Impressive defense from Bangladesh Rising Star. Long pass. মাঠের দখলে বাংলাদেশ। অসাধারণ একটি হেডার, এক্ষেত্রে কোনো বিপদ নয়। কামরুল, ক্যাসপার হক, নাম্বার 4। Still Bangladesh is on position. Kamal, Bishotok Chakma, the rising star for Bangladesh. Kamal again. এক শূন্য গোলে এগিয়ে বাংলাদেশ। এফবি ল্যাটিন বাংলা সুপার কাপ 2025-এর দ্বিতীয় ম্যাচ চলছে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে বাংলার দামাল ছেলেরা আর্জেন্টিনা। সেই লিওনেল মেসি, দিয়াগো ম্যারাডোনাদের উত্তরসূরি, তারাও ছেড়ে কথা বলবে না। কামব্যাক করার দৃঢ় প্রচেষ্টায় অসাধারণ একটি ক্রস। বাম প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা। গোলকিপার আলিফ রহমান ইমতিয়াজ। আক্রমণে আর্জেন্টিনা, বিপদ হতে পারে। ফাউল হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে ফাউল। বাক বিতণ্ডতায় জড়ালো রেফারির সতর্কতা। দু দলের প্লেয়ারদেরকে সতর্ক করে দিলেন। ফুটবল ইজ গেম অফ জেন্টলম্যান। সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই এটি একটি বাজে ডিফেন্স বলা যায়, বডি ট্যাকেল। বাট দলের জয়ের প্রয়োজনে, দলের প্রয়োজনে যে কোনো কিছুই করতে আপনার দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। দিস ইজ হোয়াট ফুটবল, দিস ইজ হোয়াট প্লেইং ফর ইউর নেশন। ফ্রি কিক আর্জেন্টিনার অনুকূলে। অসাধারণ একটি গোল, ক্যান ইউ বিলিভ ইট? দিস ইজ অ্যামেজিং, ইজন্ট ইট? হোয়াট আ ফিনিশ, ইউ বিউটি বয়! অসাধারণ কামব্যাক আর্জেন্টিনার। What a goal! What a goal! Number 10, Alan Sarmiento. Alan Sarmiento is the man. We can see in the replay. ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে সবাইকে মিস করে
বল জড়ালো জালে, হি ইজ ব্রিলিয়ান্ট, আলিয়ান সামিয়ান্তো ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য কামব্যাক ফর আর্জেন্টিনা, রাইজিং স্টার বাংলাদেশ 1, আর্জেন্টিনা 1. What a match it has been so far. Amazing, brilliant football. খেলা জমে গেছে। পঞ্চাশ মিনিটের 49 মিনিটের মাথায় আর্জেন্টিনার কামব্যাক। দ্বিতীয়ার্ধের শুরুতেই কামব্যাকটি করে ফেললো আর্জেন্টিনা। বাংলাদেশের প্রচেষ্টা থাকবে আবারও লিড নেয়ার। বাংলাদেশের ফ্রি কিক। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিদওয়ান কিকটি নিলেন, বিপদ হতে পারত, সেই ক্ষেত্রে কর্নারের বিনিময়ে রক্ষা করলেন। কর্নার বাংলাদেশের অনুকূলে। দেখা যাক বাংলাদেশ বিশতক চাকমা, কোনো বিপদ নয়, গোল কিক আর্জেন্টিনার অনুকূলে। ক্যাসপার হক বল ভাড়ালেন, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কাকে দেয়। আক্রমণে বাংলাদেশ, কামাল মৃধা ছিল সেই ক্ষেত্রে বাংলাদেশ রাইজিং স্টারের ক্যাপ্টেন। ফাউলের নির্দেশ আর্জেন্টিনার অনুকূলে। বাংলাদেশ 1 আর্জেন্টিনা 1, 53 মিনিটের খেলা চলছে। প্রথমার্ধের শুরুতে 12 মিনিটে মাসুদ রানার গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ, সেই ক্ষেত্রে দ্বিতীয়ার্ধের শুরুতে 49 মিনিটের মাথায় অ্যালান সামিয়ান্তোর গোলে সমতায় আসে আর্জেন্টিনা। আর্জেন্টিনার অনুকূলে কর্নার। দূরপাল্লা শট, বিপদ হতে পারত, ক্লিয়ার করলেন সেই ক্ষেত্রে রক্ষণভাগের খেলোয়াড়। এখনো আর্জেন্টিনার দখলে বল, কর্নার বাংলাদেশের অনুকূলে। থ্রো ইন, ক্যাসপার হক, এখনো আর্জেন্টিনার অনুকূলে বল। বাংলাদেশের আক্রমণের চেষ্টা, কিছুটা প্রেসিং ফুটবল,
আবারও বলের দখল নিল বাংলাদেশ। বিপদ হতে পারত, সে যাত্রায় বেঁচে গেল গোলকিপারের দৃঢ়তায়। আবারও বলের দখলে আর্জেন্টিনা। থ্রো ইন আর্জেন্টিনার অনুকূলে। পঞ্চান্ন মিনিটের খেলা চলছে, বাংলাদেশে 1 আর্জেন্টিনা 1। ন্যাশনাল স্টেডিয়াম, বাংলাদেশ, ঢাকা। এই মুহূর্তে টান টান উত্তেজনা। দর্শকরা উপভোগ করছে এই ম্যাচটি। আপনারা যারা এফ বক্সিং প্রমোশন এবং আরটিভি স্পোর্টস এর পেজে দেখছেন, আমি ইমতিয়াজ চৌধুরী আছি আপনাদের সাথে ধারাভাষ্যকার হিসেবে। ক্যাসপার হক এগেইন, ব্যাক পাস। ছোট ছোট পায়ে এগানোর চেষ্টা, ভুল পাস, সেই ক্ষেত্রে বিপদ কি হবে? এগিয়ে যাচ্ছে সে সামিয়ান্ত। ক্যাসপার হকের দৃঢ়তায় আবারও বলের দখল পেল বাংলাদেশ। আবারও বল লুজ করলেন, সেই সামিয়ান্ত ক্রস করলেন। কামালের ক্লিয়ার, ক্যাপ্টেন রাইজিং স্টার বাংলাদেশের। দূরপাল্লার একটি শটের চেষ্টা, সেই ক্ষেত্রে কোনো বিপদ নয়। গোল কিক বাংলাদেশের। একটি প্লেয়ার চেঞ্জ দেখতে পাচ্ছি। 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় টরেস, তিনি মাঠে প্রবেশ করবেন। সাতান্ন মিনিটের খেলা অতিবাহিত হচ্ছে। দর্শকদের কাছে জানতে চাই, কি মনে হয় বাংলাদেশ কি পারবে জিততে, নাকি সেই আর্জেন্টিনা, ডিয়াগো ম্যারাডোনা, লিওনেল মেসির উত্তরসূরিরা সেই জয়টি ছিনিয়ে নেবে? আজকের এই ম্যাচটি অবশ্যই গুরুত্বপূর্ণ শিরোপার জন্য। যারা জিতবে তারা শিরোপা রেসে টিকে থাকবে। সুন্দর একটি হেডার, অসাধারণ একটি ক্রস, বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বিপদ হতে পারে। জমাট রক্ষণভাগ আর্জেন্টিনার। বাংলাদেশেরও একটি পরিবর্তন, বিষাতক চাকমাকে উঠিয়ে নিল। সেক্ষেত্রে 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠে প্রবেশ করলো। ইকরামুল ইসলাম বল বাড়ালেন। নতুন খেলোয়াড় 17 নম্বর বাইজিদ বোস্তামি। ক্যাসপার হক, এখনো বলের দখলে বাংলাদেশ। আক্রমণের প্রচেষ্টা,
নিজেদের অর্ধ থেকে বাইজিদ বোস্তামি আবারও পাস দিলেন। নাম্বার 8 বাংলাদেশের বিপদ হতে পারে, সুন্দর একটি সুযোগ, এখনো বিপদ হতে পারে। অসাধারণ প্রচেষ্টা ছিল সেই ক্ষেত্রে, গোল রক্ষকের দৃঢ়তায় আর্জেন্টিনার রক্ষা, কোনো বিপদ নয়। সে পরিবর্তিত খেলোয়াড় বাইজিদ, অসাধারণ প্রচেষ্টা ছিল। এবং আরিফ, নতুন দুজন খেলোয়াড় যারা মাঠে প্রবেশ করেছে তাদের সেই পারফরমেন্সের ঝলক আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশের খেলায় কিছুটা গতি বৃদ্ধি পেয়েছে, যেটা খুবই দরকার। রাইজিং স্টার বাংলাদেশ 1, আর্জেন্টিনা ক্যাথলিক ক্লাব অ্যাথলেটিকো শ্যারলেন আর্জেন্টিনা 1। আর 30 মিনিটের মতো খেলা বাকি রয়েছে, দেখা যাক কোন টিম আজকে বিজয়ী হয়। দর্শকদের মতামত আশা করছি। আরিফ, কিছুটা ইনজুর্ড আর্জেন্টিনার একটি প্লেয়ার। খেলার কিছুটা বিরতি, ফিজিও দেখভাল করছে ইনজুর্ড প্লেয়ারের। লম্বা একটি কিক, কোনো প্লেয়ার ছিল না সেই ক্ষেত্রে। বাংলাদেশের দখলে বল, আক্রমণে বাংলাদেশ, দর্শকদের উদ্দীপনা। থ্রো ইন ফর বাংলাদেশ। গ্যালারি থেকে স্বাগতিকদের জন্য অনেক অনেক সাপোর্ট দেখা যাচ্ছে। বডি ট্যাকেল ছিল সেক্ষেত্রে। 64 মিনিটের খেলা অতিবাহিত হয়ে গিয়েছে। ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে।
ডি বক্সের মধ্যে বিপদ হতে পারে সেই ক্ষেত্রে উই আর জিভিক্সি ম্যাক্সিমিলিয়ানো হি ওয়াজ ব্রিলিয়েন্ট হি সেভড ইট উইথ কুল অ্যান্ড কাম ব্রেইন লং পাস brilliant header Argentina is on attack বিপজ্জনক অ্যাটাক ছিল সেই ক্ষেত্রে ডিফেন্ডার ওয়াজ ব্রিলিয়েন্ট গোল কিক বাংলাদেশের অনুকূলে আবারও থ্রো ইন বাংলাদেশের অনুকূলে লম্বা একটি কিক আক্রমণে আর্জেন্টিনা ডিফেন্ডারের দৃঢ়তায় থ্রোয়িং এর বিনিময়ে সেক্ষেত্রে রক্ষা পেলেন throwing for it's a corner for Argentinaর কর্নার দেখা যাক কোনো বিপদ হয় কিনা সে সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করবে আর্জেন্টিনা কোনো বিপদ নয় গোল কিক ফর বাংলাদেশ গোলকিপার আরিফ রহমান ইমতিয়াজ আমার মিতা হি ইজ ব্রিলিয়েন্ট লম্বা কিক নেয়ার প্রস্তুতি হেড দেয়ার চেষ্টা সেই ক্ষেত্রে এফবি ল্যাটিন বাংলা সুপার কাপ 69 মিনিটের খেলা চলছে বাংলাদেশে 1 আর্জেন্টিনা 1 দেখা যাক কোন দল শেষ পর্যন্ত বিজয়ী হয় 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লং ফ্রি কিক বিপদ হতে পারে অসাধারণ ক্লিয়ার থ্রোয়িং আর্জেন্টিনার অনুকূলে ভলি করে গোল করার ব্যর্থ প্রচেষ্টা কোনো বিপদ নয় 70 মিনিটের খেলা এখন পর্যন্ত দু দলের সমতা শেষ পর্যন্ত কে হাসে বিজয়ীর হাসি সেটাই দেখার জন্য অপেক্ষায় সমগ্র জাতি
স্ট্রেচারে করে আর্জেন্টিনার একজন খেলোয়াড়কে উঠিয়ে নেওয়া হচ্ছে, বেশ খানিকটা ইনজুর্ড তিনি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ব্রাজিলের হয়ে হ্যাট্রিক করা সেই প্লেয়ারটি শেষ ম্যাচের ইনজুর্ড হয়ে হাসপাতালে আছে, প্লাস্টার করা। সো ইটস পার্ট অফ গেম, ইউ নেভার নো। আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আবারও খেলায় ফেরা যাক। 72 মিনিটের খেলা চলছে, বাংলাদেশ 1 আর্জেন্টিনা 1। হেড করার চেষ্টা, ঠিকভাবে কানেক্ট করতে পারলেন না। সে যাত্রায় বাংলাদেশের কোনো বিপদ নয়। থ্রো ইন আর্জেন্টিনার অনুকূলে। অসাধারণ ড্রিবলিং, বাট ভুল পাস। বাংলাদেশের দখলে বল, কাউন্টার অ্যাটাকের প্রচেষ্টা। ইকরামুল ইসলাম, রিদওয়ান, আবারও this is wrong, this is completely wrong, this is not expected, this is not what we expect. Football is match of game of gentlemen. এখনো আমি মনে করি দু দলের খেলোয়াড়েরই আরো সংযত আচরণ করা উচিত। অবশ্য বাংলাদেশি প্লেয়াররা তারা অবশ্য সবাই ইয়াং, তারপর আমি বলবো আপনি যখন বড় লেভেলে খেলতে চাবেন, বড় লেভেলে আপনার যখন খেলতে হবে, সে যাতে আপনার এই সব স্টেজ থেকে কিন্তু আপনার শিখতে হবে। অবশ্যই টেম্পারামেন্ট আপনার ধরে রাখতে হবে। আমরা সেই 2006 সালে জিনেদিন জিদানের সেই ইনসিডেন্টটা যদি আমরা রিকল করি, তার একটি মাত্র তার মেজাজ হারানোর কারণে আমি বলবো ফ্রান্স বিশ্বকাপটি লুজ করে। তো এই জিনিসগুলো আসলে আমাদের শিক্ষণীয় আছে। যতই যাই হয়ে যাক মাঠে, আপনার যেটা ইমোশন সেটাকে কন্ট্রোল করতে হবে। ইউ ক্যান ডু লাইক দিস, দিস শুডন্ট বি লাইক দিস, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। উত্তেজনা বিরাজ করছে মাঠে, দুই দলে এখন জয় ছিনিয়ে নেওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী। আমরা আশা করব সবকিছু ভুলে গিয়ে আবার ফুটবল করাবে মাঠে। এসব ছোটখাটো ঘটনা আমরা দেখেই থাকি। এল ক্লাসিকো, উই নো অ্যাবাউট রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা, অলওয়েজই ম্যাচের উত্তাপ সে মাঠ থেকে গ্যালারি পর্যন্ত ছড়িয়ে পড়ে, সমর্থকদের মধ্যেও বাক বিতরণটা। ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, চির প্রতিদ্বন্দ্বী দুই দল, 11 তারিখে আসতে যাচ্ছে। ঠিক তেমনই আজকে
বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনার এই ম্যাচে উত্তাপ ছড়াচ্ছে। রেড কার্ড রেফারির হাতে এবং রেড কার্ড, ইয়েলো কার্ড, রেড কার্ড, দুজন খেলোয়াড়কে রেড কার্ড দেখানো হয়েছে। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। দুজন খেলোয়াড়কে মাঠের বাইরে চলে যেতে হবে। নো অফেন্স, নো কমেন্ট। আমরা সাধারণত এক্সিবিশন ম্যাচে এমন রেড কার্ড দেখি না, বাট যেটা হয়ে গিয়েছে মাঠে সেটি কন্ট্রোল করার জন্য রেফারির আর কোনো উপায় ছিল না আমি বলবো। সো আই থিঙ্ক দিস ওয়াজ ফেয়ার কল। এবং একজন ম্যানেজমেন্ট বা কোচের আর্জেন্টিনা ডাগআউটে কেউ একজনকে হয়তোবা রেফারি রেড কার্ড দেখিয়েছে, সেই ক্ষেত্রে তিনি দক্ষ হাতে ম্যাচ পরিচালনা করছে। দিস শুডন্ট বি লাইক দিস। ইতিমধ্যেই দুই দলের দুজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেল। আবারও খেলা শুরু। খেলার একদম শেষ অর্ধে আমরা প্রবেশ করেছি। উত্তেজনা বিরাজ করছে মাঠে। দু দলের খেলোয়াড়দের আপ্রাণ প্রচেষ্টা জয় ছিনিয়ে নেওয়ার জন্য, জয় ছিনিয়ে নেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছে বাংলার দামাল ছেলেরা। লাতিন বাংলার সেই শক্তিশালী দল আর্জেন্টিনার যুবারা। দেখা যাক কি হয়। থ্রোইন বাংলাদেশের অনুকূলে। মানিক ড্রিবলিং করার চেষ্টা ছিল, সেক্ষেত্রে আবারও থ্রোয়িং। লং থ্রো প্রচেষ্টা থাকবে মাসুদ রানার। আর্জেন্টিনার অনুকূলে বল, আবারও বাংলাদেশের দখলে বল। আক্রমণে বাংলাদেশ। কামাল ক্রস করলেন সেই জায়গায়, কিন্তু ভুল পাস, কেউ ছিল না। আবারও রিকভারি, দুর্দান্ত রিকভারি। আরিফ, সেক্ষেত্রে বিপদ হতে পারে। দুর্বল শট ঠেকিয়ে দিল ম্যাক্সিমিলিয়ানো। কোনো বিপদ নয়, অসাধারণ একটি সুযোগ মিস করলেন 9 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মানিক। ইট শুড হ্যাভ বিন বেটার। আবারও আক্রমণে বাংলাদেশ, আবারও দারুণ ট্যাকেল, সেই ক্ষেত্রে ক্লিয়ার করলেন বল 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লুকাস চ্যানজি। আরো একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তারেক, তিনি মাঠে প্রবেশ করবেন। থ্রোয়িং বাংলাদেশের অনুকূলে। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, একমাত্র গোল স্কোরার বাংলাদেশের পক্ষে মাসুদ রানা, তিনি থ্রোটি নেবেন। লম্বা একটি থ্রো, গোল কিক আর্জেন্টিনার অনুকূলে। কোনো বিপদ নয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একজন খেলোয়াড় তিনি কিছুটা আহত, বাট রেফারি সেক্ষেত্রে কোনো ভ্রুক্ষেপ করলেন না। কামাল দলীয় ক্যাপ্টেন, তারেক হোসেন বদলি খেলোয়াড়,
মাঠে নামিয়ে তার প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করলেন। লম্বা একটি পাস, বিপজ্জনক এরিয়া। এখনো বল দখলে রেখেছেন। ডিফেন্ডারদের দক্ষতায় সে যাত্রায় বাংলাদেশের কোনো বিপদ হলো না। গোল কিক বাংলাদেশ দলের। মাসুদ রানা বল বাড়িয়ে দিলেন কামালের উদ্দেশ্যে, দলীয় ক্যাপ্টেন। ইব্রাহিম হাসিফ নওয়াজ, কেসপার হক, ইব্রাহিম দারুণ ড্রিবলিং। আবারও মাসুদের উদ্দেশ্যে পাঠালেন। নিজেদের মধ্যে বল অদল বদল করে খেলছে বাংলাদেশ, মোমেন্টাম বিল্ড করার চেষ্টা। আবারও মাসুদ, অসাধারণ সুন্দর একটি পাস বাড়িয়ে দিলেন। সেই ক্ষেত্রে রক্ষণ ভাগের দৃঢ়তায় কোনো বিপদ হলো না আর্জেন্টিনার। কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনা। গোলরক্ষক ইমতিয়াজ সতর্ক, গোলবারের অতন্দ প্রহরী হিসেবে আছে। ভালোই পারফরমেন্স করে চলেছে এই ম্যাচ, পুরো ম্যাচে। ব্রাজিলের বিপক্ষেও তিনি যথেষ্ট দৃঢ় পারফরমেন্স করেছিল। আরিফ, অসাধারণ ড্রিবলিং। ইব্রাহিম, লম্বা একটি ক্রস, সুন্দর একটি হেডার। বলটি ক্লিয়ার করলেন। আবারও বাংলাদেশের অনুকূলে মোমেন্টাম বিল্ড আপের চেষ্টা। এখনো বল রিজের নিয়ন্ত্রণে। গুড স্কিল আউটসে। কামাল, দলীয় ক্যাপ্টেন, সুন্দর একটি বল বাড়ালেন। বিপদ হতে পারে, কোথাও কেউ নেই। ইট শুড হ্যাভ বিন বেটার স্টাফ ফ্রম দ্য বয়েজ। আবারও বল রিকভারি। এই মুহূর্তে দারুণ অ্যাটাকিং ফুটবল খেলে চলেছে বাংলাদেশের যুবারা। শেষ মুহূর্তে এসে জমে উঠেছে ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা। আর্জেন্টিনা বনাম বাংলাদেশ এফবি সুপার কাপ। ক্রস করে বাড়ালেন, সেক্ষেত্রে বলে নাগাল পেলেন না। গোল কিক বাংলাদেশের অনুকূলে। গোল পেতে মরিয়া দু দল। সে বাংলাদেশ কিছুটা আক্রমণাত্মক খেলছে। মাসুদ রানা, কামাল, আরিফ, ফাউল করে বসলেন। ফাউল বাংলাদেশের অনুকূলে। কামাল, দলীয় ক্যাপ্টেন। ক্যাসপার হক, তিনি কিকটি নিয়েছেন। কামালের উদ্দেশ্যে পাস বাড়িয়ে দিলেন। ইকরামুল ক্রস করলেন, সেই ক্ষেত্রে রিসিভ করতে পারলেন না বলটি। থ্রো ইন আর্জেন্টিনার অনুকূলে। ছোট একটি থ্রো। আবারও বলের পজিশন লুজ। কিছুটা এলোমেলো ফুটবল খেলছে আর্জেন্টিনা। বাংলাদেশ ভালো ফুটবল খেলছে, কিন্তু গোল আদায় করে নেওয়াটাই হলো বিষয়। দেখা যাক বাংলাদেশ কি পারবে সেই গোলের দেখা। কামাল, দলীয় ক্যাপ্টেন,
লম্বা করে বাড়ালেন, অসাধারণ হেডার, ক্লিয়ার করলেন, আবারও থ্রো ইন বাংলাদেশের অনুকূলে। আমরা ম্যাচের শেষ 5 মিনিটে, আবারও আক্রমণে বাংলাদেশ। কামাল আরিফের উদ্দেশ্যে বাড়ালেন বল। মাসুদ রানা একমাত্র গোলদাতা বাংলাদেশ দলের। আবারও মাসুদ বলের পজিশনটি হারালেন। শেষ মুহূর্তের খেলা, উত্তাপ ছড়াচ্ছে গ্যালারিতে। মাসুদের দক্ষতা রয়েছে লম্বা কিক নেয়ার, লম্বা থ্রোইনও সে করতে পারে। আরিফ রয়েছে, মাসুদ সুন্দর একটি কিক, গোল পোস্টে, বিপদ হতে পারত। অসাধারণ কিক ছিল। ই ওয়াজ আনলাকি, অলমোস্ট দেয়ার। অসাধারণ একটি ফ্রি কিক, অল্পের জন্য গোল হলো না। সো আনলাকি টিম বাংলাদেশ। রিপ্লেতে দেখতে পাচ্ছি অলমোস্ট গোল বারে গিয়ে হিট করে। অসাধারণ একটি কিক। মাসুদ কিছুটা আহত দেখতে পাচ্ছি গোল কিপারকে, ম্যাক্সিমিলিয়ানো। ফিজিও টেক কেয়ার করছে ব্যাপারটা। FB Latin Bangla Super Cup, organized by a boxing promotion, supported by Bangladesh Football Federation. Such an amazing occasion, amazing carnival here in Bangladesh. This is such a big arrangement for Bangladesh football, I would say. ক্যাসপার হক বলটি বাড়ালেন ইব্রাহিমের উদ্দেশ্যে, ঠিকভাবে কন্ট্রোলে নিতে পারলেন না। থ্রোয়িং আর্জেন্টিনার অনুকূলে। এলিয়ান সামিয়ান্তো অসাধারণ একটি গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ফ্রি কিকে। দেখার মতো গোল ছিল সেটি। মাসুদ একটি গোল করেছে, আরেকটি গোল অলমোস্ট তিনি পেয়ে যেতেন, ক্রস বারে হিট হওয়ার কারণে অল্পের জন্য গোলটি হলো না। আরেকটি পরিবর্তন, তাসান তিনি মাঠে প্রবেশ করবেন। সেই ক্ষেত্রে 9 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মানিক তিনি মাঠের বাইরে চলে গেলেন। লম্বা থ্রোয়িং, অসাধারণ ড্রিবলিং, বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। আবারও থ্রোয়িং বাংলাদেশের অনুকূলে। ফ্রি কিক ফর টিম আর্জেন্টিনা। 6 মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, অতিরিক্ত সময়ে প্রবেশ করেছি আমরা। ক্যাপ্টেনের অসাধারণ ডিফেন্স, সেক্ষেত্রে একজন প্লেয়ার ছিল, বিপদ হতে পারত। থ্রোয়িং এর বিনিময়ে তিনি রক্ষা করেছেন।
নিজেদের মধ্যে পাস ক্রস করলেন আরিফ, এখনো বল নিজের নিয়ন্ত্রণে। আবারও থ্রোয়িং আর্জেন্টিনার অনুকূলে। শেষ 4 মিনিটের খেলা চলছে, দেখা যাক কোন দল শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিতে পারে। সুন্দর একটি ক্রস, বিপদ হতে পারে। হেডার, ডিফেন্ডারের ব্রিলিয়ান্সে শেষ পর্যন্ত রক্ষা পেল বাংলাদেশ। রিপ্লেতে দেখতে পাচ্ছি আলতো করে হেডার ছিল, সেই ক্ষেত্রে ডিফেন্ডার ছিল মাসুদ। সেই মাসুদ ইজ দ্য সেভিয়র ওয়ান্স এগেন ফর রাইজিং স্টার বাংলাদেশ। সে গোল করলেন, গোল বাঁচালেন, আর কি চায়। কর্নার, শেষ মুহূর্তের উত্তেজনা আর্জেন্টিনা। দৃঢ় প্রচেষ্টা আর একটি গোল আদায় করার জন্য দুই দলেরই আপ্রাণ প্রচেষ্টা। লম্বা কর্নার কিক, হেডের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা। অসাধারণ ড্রিবলিং, ক্লিয়ার করলেন। থ্রো ইন আর্জেন্টিনার অনুকূলে। আর্জেন্টিনার অনুকূলে বল, বল বাড়ালেন আলতো করে, অফসাইডের ফাঁদে ধরা পড়লেন। ম্যাচের আর মাত্র 2 মিনিট বাকি রয়েছে। তারা কি ড্রয়ের দিকে যাবে নাকি অ্যাটাক করে, অ্যাটাকিং ফুটবল খেলে গোল ছিনিয়ে নেবে, সেটি এখন দেখার বিষয়। ক্যাসপার হক বাড়ালেন, ভুল পাস, আবারও আর্জেন্টিনার দখলে বল। আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্ষেত্রেও দেখে থাকি শেষ সময় এসে বাংলাদেশ কোথায় যেন খেয়ে হারিয়ে ফেলেন। শেষ মুহূর্তে এসে গোল খাওয়ার সেই রেকর্ডটা বাংলাদেশের, আমি বলবো, বা শেষ মুহূর্তে এসে নাট ধরে না রাখার ব্যাপারটা, সেটা বাংলাদেশ ক্রিকেট বলেন বা বাংলাদেশ ফুটবল, বাংলাদেশি ছেলেদের আমি মনে করব একটু ল্যাকিংস রয়েছে। সেটি যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে আমাদের স্পোর্টস ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবশ্যই অনেক অনেক বেটার হবে। দেখা যাক। ইব্রাহিম বলটি রিকভার করলেন, কিন্তু ভুল পাস। সুন্দর একটি অ্যাটাক হতে পারতো, এই কি করলেন। বলটা রিকভার করে ভুল পাসটি একেবারেই প্রত্যাশিত নয়। থ্রোয়িং ফর আর্জেন্টিনা এগেইন। কামাল ক্লিয়ার করলেন, সেই ক্ষেত্রে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ফাউল বাংলাদেশের পক্ষে। শেষ সুযোগ, একটি গোলকে আদায় করে নিতে পারবে বাংলাদেশের যুবারা। ইয়েলো কার্ড ফর জার্সি নাম্বার 16। This is the last chance for Team Bangladesh, Rising Star Bangladesh. Can they make it? It is high time for Bangladesh to make it 2-1. শেষ মিনিটের খেলা চলছে, যে কোনো সময়ই রেফারির বাঁশি বেজে উঠতে পারে। বাংলাদেশের শেষ সুযোগ সেই ক্ষেত্রে।
কামাল দলীয় ক্যাপ্টেন বাড়ালেন, এখনো বিপজ্জনক জায়গায় বল, সেই মাসুদ রানা। আবারও কামাল, এবং রেফারির শেষ বাঁশি। টিম বাংলাদেশ, রাইজিং স্টার বাংলাদেশ 1, অ্যাথলেটিকো শারলেন আর্জেন্টিনা 1, এফবি ল্যাটিন বাংলা সুপার কাপ 2025 comes to end in a draw। দু দলের 1-1 গোলে আজকের খেলার সমাপ্তি হলো। দু দলই পয়েন্ট ভাগাভাগি করে নেবে। অসাধারণ খেলেছে দু দল, প্রশংসা করতেই হয়, বিশেষ করে মাসুদ রানা। পুরো ম্যাচ জুড়ে আমার চোখে তিনিই সেরা প্লেয়ার। It was such a nice match to watch. Full time, Legend Bangla Super Cup 2025, Rising Star Bangladesh 1, Atletico Shaolin, Argentina 1. এগারো তারিখে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, দি সুপার ক্লাসিকো সবার জন্য ওয়েট করছে। সে পর্যন্ত সবাইকে 11 তারিখে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ইমতিয়াজ চৌধুরী বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর এনজয়িং। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।